আমরা এই মুহূর্তে তপনের রাধা গোবিন্দ মন্দিরে দাঁড়িয়ে আছি। আর রাধা গোবিন্দ মন্দিরের আরেকটা নিদর্শন, সেটা হচ্ছে গোমাতাদের এখানে রাখা হয়। বিচালিগুলো গরুর জন্য। গরুর জন্য। হ্যাঁ, এখানে কতগুলো গরু আছে? কটা কটা দুটা আছে। বল, আপনি এখানে কি করেন? কে? আমি খড়ের ব্যবসা করি। খড়ের ব্যবসা করেন? হ্যাঁ। আচ্ছা, কি সারা বছর আপনি খড় দেন? হ্যাঁ, সারা বছর খড়ি। আচ্ছা, গরু কি শুধু খড় খায় না আর কিছু খায়? হ্যাঁ, খায়, হেমুল খায়, ভুসি খায়, এগুলো আপনারা দেন? আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর একটা গোমাতাদের থাকার জায়গা। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, পেছনে কিন্তু একদম খোলা বাতাস পাচ্ছে এবং পাশে একটা সুন্দর বড় জলাশয়, যেখানে হাওয়াটাও কিন্তু গোমাতারা পাবে। দেখুন গোমাতাদের খেতে দিয়েছে সবজি টবজি, যে খোসাগুলো সেগুলো কিন্তু গোমাতারা খাচ্ছে। আর একটু ভেতরে ওই দিকটা দেখা যাচ্ছে গোমাতাদের দেখা যাচ্ছে, ওই দিকেও একটা গোমাতা দেখতে পাচ্ছি। দাদা, এখানে কটা গোমাতা আছে? চারটা। এই যে দুটো বাচ্চি, দুটা বড়। আচ্ছা, আপনি কি দেখাশোনা করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সারাদিনই দেখাশোনা করেন? হ্যাঁ হ্যাঁ, ওই খাওয়ার দাওয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব। আচ্ছা, তো এই গোমাতাদের থেকে মোটামুটি কি পাওয়া যায়? এই তো এখনই তো দুধ দোয়াতে হবে, আচ্ছা, এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। আর দ্বিতীয়ত হচ্ছে ওখানে সারের গাবাড়ি করা আছে, গোবরটা ওখানে রাখা হয়। সেই গোবরটা আবার হয়তো কেউ কিনে নিয়ে যায় জমিতে দিবে, কোনো ফুল গাছ টুল গাছের গোড়ায় দিতে পারবে। আচ্ছা, তো এই গোমাতার যে দুধটা হয় সেটা দিয়ে কি করা হয়? এই যে আমাদের মন্দিরের কাজ, এখন ছানা ভোগের সব ষড়যন্ত্র, পায়েস টায়েস বানাতে ওই মাসিদের দিতে হয়, এখানে দিতে হয় আচ্ছা, কিছু। আর এমনি খাবার দাবার কি খায়? ভুট্টা আছে, চালের গুঁড়া আছে, তারপর হচ্ছে মাড় আছে, সব কিছু খোল আছে, আটা আছে, এই সব কিছু দিয়ে মাখায় টাকায় দিয়ে এখন খায় নেবে। খাওয়া দাওয়ার পরে এখন দুধ দোয়াবো, দুধ টুধ দেওয়ার পর ওদের ফ্রেশ করে খাবার দাবার দিয়ে ফ্যান ট্যান চালায় দিয়ে তারপর তো চলে যাবো। তো এই যে দুধ এক একটা গোমাতা থেকে কতটা দুধ আসে? ও 4-8 লিটার। 8 লিটার দুধ প্রতিদিনই এটা আসে? হুম। এটা একবারই ধরা হয়। একবারই ধরা? হ্যাঁ। আর এটা মন্দিরের কাজেই লাগে? হ্যাঁ, মন্দিরের কাজে লাগে। দুধ দিয়ে মন্দিরের কি কি করা হয়? পায়েস হয়, ছানা করা হয়, আর ক্ষীর করা হয়, মিষ্টি, এই টক দই বানানো হয়, সব কিছু হয়। যেটা করতে চাওয়া সেটাই হবে। তো এইগুলো কি কাজে লাগে? গোবিন্দ সেবার কাজে লাগে, গোপাল সেবা। এখানে দেখুন একটা গোমাতা কত সুন্দর আদর করছে। দেখুন এটা উনি কিন্তু আদর খাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরা কিন্তু প্রচণ্ড আদর খেতে ভালোবাসে। যত আপনি গায়ে হাত দেবেন তত কিন্তু আপনি দেখবেন, যত গায়ে হাত দেবেন তত কিন্তু আপনার শরীরটাও কিন্তু একদম শান্তি সুলভ আপনি পাবেন। এবং এরাও কিন্তু প্রচণ্ড পরিমাণে এরা আদর খেতে ভালোবাসে। একটু আপনার পরিচয়টা জেনে নিই। আমি নন্দদুলাল ঘোষ, এই মন্দিরের সমস্ত ফাংশনটা আমি দেখি। আচ্ছা, তো এই যে গোশালাটা এখানে রাখার কারণটা কি? আমাদের গোশালাটা এখানে রাখার কারণটা হচ্ছে যে আমাদের গোশালার থেকে যে দুধটা আসে আমরা নিজেরাই, মঙ্গলা ভাই তো দেখেনি, মাসিও দেখেন, আমরাও সবাই টাইম টু টাইম সেটা দেখবার চেষ্টা করি। কোনো অসুবিধা হলে নিজেদের মধ্যে মত বিনিময় করি। এবং গোশালার থেকে আমাদের যে দুধটা আসে, মন্দিরে দই লাগে, দইয়ের কাজে লাগে, ছানা, পনির, এইসব জায়গায় আমাদের মন্দিরে ব্যবহার করা হয়। আগামীতে কি আরও গোমাতা বাড়ানোর ইচ্ছা? আমাদের অনেক বড় পরিকল্পনা আছে, যেটা নিয়ে আমরা গতকাল মহারাজ আমি মদনাহাট বলে একটা গ্রামে গিয়েছিলাম। সেখানে 18 বিঘা জমি আমরা পারচেস করবার চেষ্টা করছি। এবং যে ভদ্রলোক এই জমির মালিক, তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট অ্যানিম্যাল হাজবেন্ডারির বড় অফিসার, যিনি ডিস্ট্রিক্টের চার্জে আছেন। তিনি আগামীকাল অর্থাৎ রবিবার দিন আমাদের মন্দিরে আসবেন। আমরা আশা রাখছি উনি সমস্ত জমিটা আমাদের দিয়ে দেবেন একটা মিনিমাম অ্যামাউন্টের মাধ্যম দিয়ে, যেটার থেকে আমাদের আগামী দিনে বড় পরিকল্পনা আছে। যেখানে আমরা ঘি তৈরি করব, এখানে আমরা দই তৈরি করব, এখানে পনির তৈরি করব, এখানে ছানা তৈরি করব, এবং ভোগের জন্য যে পায়েসটা করা হয় সে পায়েসটাও তো আমরা এই দুধটা ব্যবহার করব। এবং বাকি দুধ যদি আমাদের কিছু বাড়তি থাকে
বলে মনে হয়, তখন বাকি দুধটা আমরা বাজারে বিক্রি করবো, জায়গায় যেতে পারি। তার মানে এখানে কি বহু মানুষের কর্মসংস্থান? একদম অনেক মানুষ, যেখানে আমরা বেশিরভাগ মহিলা, এইখানে ট্রাইবাল লোকেদের সংখ্যা অনেক বেশি, ট্রাইবাল মহিলাদের সেখানে আমরা কাজে লাগিয়ে তাদের অর্থনৈতিক অবস্থা বিন্দুমাত্র হলেও একটু যাতে ভালো হয় সেই চেষ্টার জন্য মন্দির সর্বদা লক্ষ্য রাখছে। আমরা এই মুহূর্তে গোমাতার যে গৃহে সেটা প্রবেশ করেছি। আমরা পীযূষবাবুর থেকে জানবো যে স্যার মোটামুটি এই মুহূর্তে আরও কত গোমাতা আনার ইচ্ছা? গোমাতা আনার ইচ্ছা আমার ইচ্ছা নেই, এ প্রভুর ইচ্ছা আছে। এখানে আমরা বেশ অনেক করতে চাইছি, আগে সুযোগ করব, তারপরে গশালার মধ্যে যা ট্রেনিং করব যে গশালা ভালো করে চালাতে পারে। যেমনি এখানে আমাদের মংলু আছে, আমাদের এখানে অনেক গ্রামের লোক আছে, নন্দবাবু আছে, ওনার মাধ্যমে যখন আমার কাছে পর্যাপ্ত ভালো গশালা চালানোর জন্য চালুক হয়ে যাবে, তাহলে দেখবে নিজে নিজে আমার গোমাতা আসতে থাকবে। কেন কি ওনাকে দেখভাল করতে পুরো শিক্ষিত লোক লাগে, তাহলে আমরা একটা ট্রেনিংও করি, ও ট্রেনিংয়ের মাধ্যমে ওনাকে আমরা তৈরি করে তারপরে আমরা ভাবছি কি ভালোই নিয়ে আসার চেষ্টা করব। এই গোমাতাকে নিয়ে আসার এত চিন্তাভাবনা কেন? কেন কি এটাই সনাতনীর একটা চিহ্ন আছে, আর এটাই দিয়ে আমরা ভাবি কি সবাইকে একজুট করে রাখতে পারি। আর ওনার তো সব জিনিসটা আমাদের কাজে লাগে, সব জিনিসটা আমরা ওনার জন্য আমরা আছি, আর ওনার আমাদেরকে টেক কেয়ার করে। মানে ওনার গোবর হয়, ওনার গোমূত্র আছে, ওনার দুধ আছে, ঠিক আছে, সব জিনিসটা আমাদের ওনার আমরা পুজো করি, মানে ওটা দিয়ে আমার একটা স্পিরিচুয়াল বা মন শান্তি থাকে। তো অনেক জিনিস আছে যে আমরা ওনার থেকে সুযোগ পাই, তো ওটা নিয়ে আমি এগিয়ে নিতে চাই। আমরা সবাই নিয়ে যাই কি এখানে যেখানে জায়গা পাই আমরা গোমাতাকে নিয়ে এগিয়ে যাই, এটা আমাদের মাথায় পরগুলো চলছে আর কি। হ্যাঁ, আমরা আরেকজন অতিথিকে পেয়ে গেলাম, আমাদের গোমাতার গৃহেই আছেন। এই যে এত গোমাতা এখানে আছে, আমরা সাধারণ মানুষ হিসাবে এই গোমাতাকে আমরা কি চোখে দেখি? দেখুন, গোমাতা, গরু আমাদের হিন্দুদের, সনাতনী হিন্দুদের একটা মানে খুব পবিত্রই। আমরা গোমাতাকে পূজা করি এবং এটা আমরা এর কাছ থেকে এর সমস্ত জিনিস আমাদের মানুষের উপকারে লাগে। দুধ শুধু দুধের জন্য নয়, এর গোবর, এর যা কিছু আপনার সমস্ত উপকারের জিনিস, এবং এটা আমাদের এটা রাখা মানে ধরেন একে দৈনিক সেবা করা মানে একটা আমাদের মানসিক শান্তি। এটার আরও পীযূষবাবু এটা আরও বড় হোক, এবং আমরা আছি ওনার সঙ্গে সবসময়, যাতে এটা আরও বড় হয় এবং খুব ভালো। আপনারা দেখতেই পেলেন যে গোমাতা কিন্তু হিন্দু ধর্মের একটা অ্যাটাচমেন্ট, একটা মানসিক শান্তির জায়গা, একটা স্পিরিচুয়ালের জায়গা। তাই আপনারা চেষ্টা করুন প্রতিটি ঘরে ঘরে যাতে গোমাতাটাকে আপনারা লালন পালন করতে পারেন, একটা মানুষের মতন যদি লালন পালন করতে পারেন, আমার মনে হয় আগামীতে আমরা একটা সুষ্ঠু সমাজও দেখতে পাবো। আপনারা দেখছিলেন যে একটু আগে যখন আমরা গোমাতাকে হাত দিচ্ছিলাম, একটা নিজেদের শরীরে যেন একটা শান্তির বাতাবরণ চলে আসছে। তাই আপনারা একটু চেষ্টা করবেন যে প্রতিটি ঘরে ঘরে একটা করে হলেও আপনারা গোমাতা রাখুন। যেটা আমাদের পীযূষবাবু বললেন যে গোমাতা রাখা মানে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু সব ধরনের উপকারে লাগে। একদিকে তো মাতা মানে ভগবান, তাকে আমরা আশ্রয় দিতে পারছি, এটা আমাদের কাছে একটা বড় কথা। হিন্দু ধর্মের, সনাতনীদের একটা বড় ধর্ম এই হচ্ছে গোমাতা। চলুন আগামীতে যাতে আরও গোমাতা আমরা শ্রীবৃদ্ধি করতে পারি, প্রতিটি ঘরে ঘরে যাতে আনতে পারি, তারই চেষ্টা করবে, সেটাই দেখাবে STV বাংলা। ধন্যবাদ। নিবেদন করছে STV বাংলা, সঠিক কথা সহজে বলা।